আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد زبان كل شكل فري أعوذ بالله من بسم الله الرحمن الرحيم فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله النبينا হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার তার তরে শুকুর হাজার বার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সকলে পরিবালা গালোলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু শুধু ঘোষারা বিচারে মধুজুয়া দুর্নীতি ব্যবিচারে নারী ধর্ষণ মানুষ খুনে জ্বলছে বাংলার জমিন বিদায়ী হতে চলছেন নবীজির রক্তে মাখা দিন রেডিও আর টেলিভিশন ফেসবুক ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল সব মানুষের মন খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদেছে রাতে দিন বিদায়ী হতে চলছেন নবীজির রক্তে মাখা দিন তবে মানুষ তুমি মনে রেখো একদিন তোমার সোনার দেহ রবে না রে আর মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়
কিসের টাকা কিসের বাড়ি কিসে জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে কোন সে মহল কে দিল রে, লতার গাছে কদু মৌমাছিরা কারো হুকুমি, মৌচাকে দেয় মধু শিমুল গাছে কে দিল রে, নরম নরম তুলা চৈত্র মাসে কারো হুকুমি, জমিন মাঝে ধুলা পাখির কণ্ঠে কে দিল রে, মিষ্টি মধুর গান চিন্তা করে দেখরে মানুষ, সবই মগান আল্লাহ তাআলার দান। কালেমা লা ইলাহা জোরে লা ইলাহা, আকাশাতে লা ইলাহা, সাদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, সাদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রেখেছেন হে আল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো হয়। আমরা ইমানের পথে মৃত্যু চাই কি চাই না? আরো জোরে বলেন, যদি চাই সবাই জবান খুলে আমার সঙ্গে একটু বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। মাশাআল্লাহ, সবাই একটাবার বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার অন্তর্গত সদর থানায় মাছখোলা উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসার উন্নতিকল্প আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের আপনাদের ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য, সুযোগ্য মেম্বার, আপনাদের সবার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার প্রিয় ভাই ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। আমরা প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা থেকে হায়াতি তাইয়্যিবা সিয়াদি কুল্লিয়া দান করুক। সকলে পড়ি আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান, প্রিয় ভাই জনাব মোহাম্মদ আলাউদ্দিন ঢালি। আমরা প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান আব্দুল মান্নান গাজী,
আল্লাহ তাআলা প্রিয় ভাইদেরকেও কবুল করুক, বলেন আমিন। মাহফিল পরিচালনা করেছেন হাফেজ মাওলানা ইউনুস বিন ইমান, আর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন আমার স্নেহের ছোট ভাই মাওলানা মোহাম্মদ রকুনুজ্জামান বিপ্লবী। আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত পুরো বিশ্বময় কবুল করুক, বলেন আমিন। আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দু, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে যিনি অত্যন্ত চমৎকার কথা বলেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হাফেজ হজরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ, আলোচনা রেখে ধন্য করেছেন হাফেজ মাওলানা এম হাবিবুর রহমান। আল্লাহ তাআলা প্রিয় ভাইদের কণ্ঠকে কোরআনের ময়দানে বিশ্বময় কবুল করুক, সবাই বলেন আমিন। মঞ্চ উপস্থিত অন্যান্য শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার প্রত্যেকে ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই, সকলের প্রতি শ্রী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, ও সাতক্ষীরাবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, আরামের ঘুমকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা, চিৎকার করে পড়তেছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি, চিৎকার করে বলি আল্লাহু আকবার। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিত হাজিরিন, দীর্ঘক্ষণ আপনারা আলোচনা শুনেছেন, রাত গভীর। আমি সামান্য কয়েকটি কথা বলে বিদায় নিয়ে চলে যেতে চাই। চিৎকার করে বলেন তো এদিকে আমরা কিসের মাহফিলে এসেছি? আর একটু জোরে বলেন। কোরআনের মাহফিলে কথা বলতে হবে কই থেকে? কোরআন থেকেই কথা বলতে হবে। হুকুম কার? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ফাযাক্কির বিল কোরআনি মাইয়া খাফু ওয়াইদ। হে রাসূল, আপনি মানুষের মধ্যে যখন কথা বলবেন কোরআন দিয়ে কথা বলেন, কোরআন দিয়ে ওয়াজ করেন, কোরআন দিয়ে ওয়াজ করেন, কোরআন দিয়ে নসিহত করেন। যদি তাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মানে ক্বালা বিহি সাদাক। এই দুনিয়াতে যারা কোরআন দিয়ে কথা বলে একমাত্র তারাই সত্য কথা বলে। তার মানে বোঝা গেল কোরআনের বাইরে এই পৃথিবীতে যত কথা হয় মিথ্যার ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এরপরে রাসূল বললেন, ওমান আমিলা বিহি উজিরা। কোরআন দিয়ে যারা আমল করবে, কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন দিয়ে জীবন গড়বে, আল্লাহ তাআলা নিজের হাতে তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দেবে। আর একটু জোরে বলেন। এরপরে রাসূল বললেন, ওমান হাকামা বিহি আদিলা। কোরআন দিয়ে যারা দুনিয়াতে বিচার করে একমাত্র তারাই ন্যায় বিচার করে। তার মানে বোঝা গেল কোরআনের বাইরে এই পৃথিবীতে যত বিচার হয় মিথ্যার ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এরপরে রাসূল বললেন, ওমান দা ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। এই কোরআন দিয়ে যারা মানুষদেরকে ডাকে আর এই ডাকে যারা সাড়া দেয়, আল্লাহ উভয় দলকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখায়া দেয়। এখন চিৎকার করে বলেন, আমরা সিরাতুল মুস্তাকিমের পথ পেতে চাই কি চাই না? যদি পেতে চান গভীর মনোযোগ। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, এই কোরআনের হক হলেন চারটি। এই চারটি হক যদি কোনো মুসলমান আদায় করে, কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেবে। কয়টা হক বললাম? আরো জোরে। জোরে হলো না। গভীর মনোযোগ লক্ষ্য করুন। এক নম্বর হলেন তিলাওয়াতুল কোরআন। কোরআন তিলাওয়াত করতে হবে, কোরআন পড়তে হবে। দুই নম্বর ফাহমুল কোরআন। শুধু কোরআন পড়লে হবে না, কোরআন বুঝতে হবে। তিন নম্বর আমালাল কোরআন। কোরআন শুধু বুঝলে হবে না, কোরআন অনুযায়ী আমল করতে হবে। চার নম্বর ইকামাতে কোরআন। কোরআন শুধু নিজে আমল করলে হবে না, কোরআনের বিধান এই জমিনে বাস্তবায়ন করতে হবে। লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। এক নম্বর কোরআন পড়তে হবে, দুই নম্বর কোরআন বুঝতে হবে,
তিন নাম্বার কোরআন আমল করতে হবে, চার নাম্বার কোরআনের বিধান এই জমিনে বাস্তবায়ন করতে হবে। আপনার ইমাম, আমার ইমাম, চার ইমামের এক ইমাম, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে কোরআন অনুযায়ী আমল করেছে তার কোনো বিপদ ছিল না। যখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ঘোষণা করে বলেছেন এই কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে হবে, তখন ইমাম আজম আবু হানিফাকে জেলের মধ্যে বন্দি করে তার শরীরে বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল যতদিন কোরআন পড়েছে রসুলের কোনো বিপদ ছিল না, রসুল নিজে কোরআন বুঝেছে, রসুলের কোনো বিপদ ছিল না, রসুল কোরআন অনুযায়ী আমল করেছে, রসুলের কোনো বিপদ ছিল না। কিন্তু যখনই রসুল বলেছেন আল কোরআনের আইন চাই, সৎলোকের শাসন চাই, জমিন যার আইন চলবে তার, এই কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে পুরো পৃথিবীটা পরিচালনা করতে হবে, তখন আমাদের নবীজিকে জেলেবন্দি করেছে, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করে দিয়েছে, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, এক নয় দুই নয় আমাদের নবীজিকে 27 বার হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয়। এই বাংলাদেশের দিকে লক্ষ্য করেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, আল্লামা সাঈদী যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, কোরআন অনুযায়ী আমল করেছে তার কোনো বিপদ হয় নাই। যখন আল্লামা সাঈদী বলেছেন জমিন যার আইন চলবে তার, আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই কোরআন শুধু পড়ে পড়ে তাফসীর মাহফিলে ওয়াজ করলে হবে না, এই কোরআন পার্লামেন্টে ঢুকায়া কোরআন দিয়ে পুরো বাংলাদেশটা চালাতে হবে, তখনই আল্লামা সাঈদীকে জেলে বন্দি করে মিথ্যা মামলা দিয়ে রাজাকার সাজাইয়া জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজে বিষ ঢুকাইয়া আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআনের 4 হকের ভেতরে প্রথম 3 হক আদায় করলে বিপদ হয় না, 4 নম্বর হক আদায় করতে গেলে বিপদে পড়তে। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, হে সাতক্ষীরার মুসলমান, আপনারা কি কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চান? তাহলে আজকের মাহফিলের শুরুতে শপথ গ্রহণ করতে হবে, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব, এই কোরআনের 4টে হক আদায় করতে গিয়ে নিজেদের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব, তারপরে কোরআন ছাড়া হব না। কারা কারা রাজি আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখায় দেন। কোনো মতো টানিয়ে টুনে পাস, মানে রোকন যদি তাকবীর না দিত তাহলে আপনারা ফেলই করতেন। আচ্ছা, তাকবীর দিতে আপনাদের কি কোনো ভয় লাগে? আমার সাথে কথা বলেন, তাকবীর কি কোনো ব্যক্তির, কোনো দলের, জামাত ইসলামের, বিএনপির? তাকবীর কার? কথা বলেন, তাকবীর কার? ওই আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছে ও রব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামের তাকবীর দাও। তার মানে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, আল্লাহর নামের তাকবীর দেওয়াও প্রত্যেকটা মুসলমানের জন্য তেমনি রূপে। সুতরাং তাকবীরের বিরোধিতা যারা করে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। সুতরাং আজকের মাহফিলে আলোচনা চলবে যতক্ষণ, তাকবীর হবে ততক্ষণ। রাজি আছেন তো? দেখি আপনাদের ইমানের স্পিড কেমন বাড়ে, সামনে আমি পরীক্ষা করে দেখব। এখন যদি আপনারা অনুমতি দেন আমি সরাসরি আলোচনা শুরু করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, কোনো দিকে নজর নেই, কোনো দিকে তাকাতাকি নেই। ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবী বিদায় হজের দিনে সলক্ষ সাহাবীদের সামনে নবীজি চমৎকার করে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা।
কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এ সাহাবীরা মনোযোগ দিয়ে শুনে নাও, যদি তোমরা দুনিয়ার ভেতরে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার হলেন কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর দুই নাম্বার সুন্নাত রাসূলি, রসুলের সুন্নাত হলো হাদিস। তার মানে বোঝা গেল এ সাতক্ষীরার মুসলমান, আমরা যদি দুনিয়ার ভেতরে শান্তি পেতে চাই, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাই, আমাদেরকে কয়টা জিনিস আঁকড়ে ধরতে হবে? আরো জোরে বলেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাব, যদি আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা বিপদগ্রস্ত হবে না, কখনোই পথ ভ্রান্ত হবে না। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, দুই নম্বর রাসূলের সুন্নাহ। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারি, তাহলে আমাদের জীবনে কোনো ভয় এবং টেনশন থাকবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি মক্কা থেকে মদিনার ভেতরে সর্বপ্রথম যেদিন হিজরত করে চলে গেলেন, ওই মদিনায় যাওয়ার পরে আমাদের নবীজি ওই মদিনার ভেতরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন। আর আমাদের নবী হলেন ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল? এটা বলতে কি ভয় লাগে, লজ্জা লাগে? যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। তাহলে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে, তাহলে আমাদেরকে, এই হুজুরদেরকে, আলেমদেরকে এই বাংলাদেশের ভেতরে রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলেই বিপদ। আমরা যদি বলি খাওয়ার পরেই মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। কিন্তু আমরা যদি বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, আমাদের নবীজি 3.5 বছর ধরে শিব আবু তালিব নামক জেলের মধ্যে বন্দী ছিল, ওই নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। আমাদের নবীজি 27টা জিহাদের নেতৃত্ব দিয়েছে, ওই নবীর তরিকায় জিহাদের নেতৃত্ব দেওয়া সুন্নাত। আমাদের নবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, ওই নবীর তরিকায় শরীর থেকে রক্ত ঝরানো সুন্নাত। আমাদের নবীজি উহুদের প্রান্তরে দান্নান মোবারক শহীদ করে ফেলেছে, ওই নবীর তরিকায় প্রয়োজনে দাঁত ভাঙা সুন্নাত। তখন কিছু লোক লাভ দিয়ে উঠে বলে, আব্দুস সালাম যুক্তিবাদী, হুজুর মনে হয় রাজনীতি করে। এ কথা কোন, এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না। অথচ নবীর তরিকায় জেলে বন্দী হওয়া, মার খাওয়া, রাষ্ট্রপতি হওয়া রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে নাই। অত সোজা নয়। আমার নবী ছিলেন মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ বলেন। তার মানে রসুলের সিরাতের শিক্ষা হলো, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। আচ্ছা বলেন তো, ইমাম মানে কি? নেতা আছে বলেন, ইমাম মানে কি? কিন্তু বাংলাদেশের হুজুরদের ইমামতি মসজিদের মধ্যে চলে, কিন্তু সমাজে চলে না। আমাদের হুজুরদেরকে বাটে ভাগ করে আলাদা করে দিয়েছে, যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বুখারি পড়াবে, পীরের খানকার যে জিকির করবে, মানুষ মরে গেলে জানাজা, 7 দিনের গরু জব, 40 দিনে হালুয়া রুটি, এর বাইরে কোনো দায়িত্ব নেই। কতক্ষণ আমরা হুজুরেরা মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা ভাগ করে বেটে এনে বসে আছি, ওই সুযোগে জালেমেরা পুরো জমিন দখল করেছে। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আলেম হতো, রাষ্ট্রপতি যদি আলেম হতো, এই দেশের ভেতরে কোরআন দিয়ে সমাজ চলতো, কোনো চাঁদাবাজি, ধর্ষণ, রাজধানী এই সমাজে চলতো না। কিন্তু আমরা কি সেটা করতে পেরেছি? টানিয়ে টুনে 77টা ঠেলে ঠুলে বিরোধী দলই হওয়া যায় না।
কথা কন না কে? আমরা ধন্যবাদ দেই পীরজাদা হানজালা এমপি মহোদয়কে, তাকে স্যালুট করি। তিনি সংসদে দাঁড়িয়ে কোরআন হাতে নিয়ে বলেছে নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা দাবি করেছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তাদের নবী, সুতরাং এই কাদিয়ানীদেরকে 90% মুসলমানের দেশে কাফের বলে এই সংসদে আইন তৈরি করতে হবে। আল্লাহু আকবার বলেন। এবং তিনি বলেছেন এই বাংলাদেশে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, নেতার বিরুদ্ধে যদি কেউ ফেসবুকে লেখালেখি করে, কথা বলে, তাকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হয়। অথচ যার উপরে কোনো আর নেতা নাই, তাম পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই রসুলকে মাঝে মধ্যে কটূক্তি করা হয়, তার কোনো বিচার হয় না। সুতরাং সংসদে আইন করতে হবে বিশ্বনবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের ফাঁসির দড়িতে ঝুলাইয়া মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আজকে পীরজাদা হানজালাকে স্যালুট দেই। তিনি যেই দুইটা দাবি করেছে, এই দাবি তার দাবি না, এটা বাংলাদেশের 18 কোটি তৌহিদি জনতার দাবি। তার কারণ বলেন তো, আমাদের নবীর পরে আর কি কোনো নবী পৃথিবীতে আসবে? আল্লাহর কোরআন বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবী হলো খতামান নবী, শেষ নবী, এর পরে কোনো নবী। অথচ কাদিয়ানী বাটপাররা কি বলে? বলে আমাদের নবী হলো কাদিয়ানী, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। কিন্তু মনে কষ্ট কি জানেন? 90% মুসলমানের দেশ, 300 জন এমপি আছে, অন্তত 290 জন মুসলমান। অথচ কেউ এই দাবির পক্ষে সমর্থন করলো না। অথচ 200 জন যদি সমর্থন করত, ওই কাদিয়ানী কাফের ঘোষণা হয়ে যেত। এখন নামে মুসলমান, কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আইন কেন তৈরি হয় না? কারণ হলো একটা, তারা বুঝেছে কাদিয়ানীদের কাফের ঘোষণা করলে ওই দিল্লি মামুবাড়ির মামারা খেপে যাবে। আর ওই ভারতের মামুবাড়ি ওদেরকে খুশি রাখার জন্যে এই আইনগুলো পাস করা হয় না। এই জন্য আইনগুলো যদি পাস করতে চাই, অন্তত 151টা এমপি আমরা যদি আলেমদের সংসদে পাঠাতে পারতাম, তাহলে জয়যুক্ত হতো। আর সেটা যদি করতে না পারি, চিল্লে ভাল্লা করে টুটি ফাটাইয়া কোনো লাভ হবে না। শুধু আমরা চিল্লাবো, ওখানে বক্তব্য হবে, কাজ হবে না। অন্তত 151 জন এমপি যদি কোনো মতের পক্ষে থাকে, জয়যুক্ত হয়। আইন করতে গেলে 2/3 সংসদ সদস্য লাগে। এই জন্য বলতে চাই, নবী ছিলেন মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। শান্তি যদি কায়েম করতে চাই, এই বাংলাদেশের আলেমদেরকেই এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদেরকে দিতে হবে, নতবা জমিনে শান্তি আসবে। এমপি হানজালার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তার মান সম্মান ইজ্জত বৃদ্ধি করে দিক, বলেন আমিন। যারা আলেমেরা সংসদে গেছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমাদের আমির হামজা ভাই চেনেন না? এমপি হওয়ার পরে বলছে কুষ্টিয়াতে চাঁদাবাজির বিরুদ্ধে 140 ধারা, যে চাঁদাবাজি করবে তার হাত কাটা হবে। আল্লাহু আকবার বলবেন না? এরকম বাপের বেটা সব এমপিকে আছে। সারা দেশে চাঁদাবাজি আগের মতোই চলতেছে। তার মানে বোঝা যায় ভালো গাছ লাগালে ভালো ফল পাওয়া যায়। লাগাইছেন তেঁতুলের গাছ, আপেল পাবেন, ভালো লাগবে। এজন্য রাসূলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। সুন্দর করে আপনাদেরকে কথা বলবো, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবী যেই দুনিয়ার ভেতরে শান্তি কায়েম করার জন্য 70 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? আচ্ছা, এই 3 জন উঠে গেল কি জন্যে? না না না, নবীর আদর্শের কথা শুনে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না। এরা পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবী যে 70 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম?
কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে এই জমিনের মধ্যে শান্তি কায়েমের চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবী 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ সাতক্ষীরা মুসলমান লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। নবী 23 বছর ধরে চেষ্টা করলেন কিন্তু জমিনে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করে দিলেন। আমার নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো। এই কোরআন যখন এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা হয়ে গেল, 40 থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবী 23 বছর ধরে চেষ্টা করলো, এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর আর নবুয়ত পাওয়ার পরে 23 বছর। আগের 23 বছর নবী চেষ্টা করলেন কিন্তু দুনিয়ার ভেতরে শান্তি কায়েম করতে পারল না। কিন্তু পরে 23 বছরের ভেতরে এই দুনিয়ার ভেতরে নবী কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? এ এখনো বোঝেন না? আমার দিকে তাকান। 17 থেকে শুরু করে 40 পর্যন্ত নবীর দল ছিল, নবী চেষ্টাও করছে, শান্তি কায়েম করতে পারে। তার কারণ তখন কোরআন নাজিল হয় নাই। কিন্তু 40 বছরে যখন কোরআন নাজিল হলো, নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। 63 পর্যন্ত কোরআন জমিনে কায়েম হলো, শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। এখান থেকে বোঝা গেল স্বয়ং নবী হয়ে তার দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম করতে ব্যর্থ হয়েছে। আগের 23 বছরে কোরআন না থাকার কারণে আজকেও বাংলাদেশে যত দল আছে শান্তি কায়েমের জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনের ভেতরে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেন ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওরা কি শান্তি কায়েম করতে পারবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও, দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর রশিক ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং কোরআনের এই 4 কর্মসূচি যারা বাস্তবায়ন করতে চাবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর এই কোরআনের কর্মসূচি যতদিন জমিনে বাস্তবায়ন হবে না ততদিন শান্তি কায়েম হবে। আচ্ছা, স্বৈরাচার হাসিনা যে পালিয়ে গেছে, দেশে কি শান্তি কায়েম হয়ে গেছে? কথা বলেন না কেন? এই যে তেলের সংকট, বাজারে বাজারে পাম্পে পাম্পে তেল নেই। আমি গতকাল বগুড়া থেকে রওনা করেছি, রাজশাহী হয়ে সাতক্ষীরা আসলাম, কোনো পাম্পে তেল পেলাম না। 2-1টা পাম্পে তেল দিচ্ছে, তাও 2 কিলো 3 কিলো জোরে জাম লেগে পড়ে আছে। আবার আজকে দেখলাম তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। অকটেন 140 টাকা লিটার, পেট্রোল 135 টাকা লিটার, ডিজেল 115 টাকা লিটার। আজকে নির্ধারণ করে প্রতি লিটারে 20 টাকা করে বৃদ্ধি করে দেওয়া হলো। তার মানে যারা সিন্ডিকেট করেছিল এদের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার ব্যবসা হয়ে গেল। এই ধান্দাত পরে কিন্তু এরা তেল আটকে রাখছিল যাতে দাম বাড়ে। এখন দাম বেড়ে গেল, মন্ত্রী বলতেছে তেলের সংকট নাই, ওরা বিক্রি করা শুরু করে দেবে। এই যে লিটারে 20 টাকা করে বৃদ্ধি পেল, বাংলাদেশের ইতিহাসে এত টাকা একবারে বৃদ্ধি পায় নাই। লিটারে 2 টাকা 3 টাকা 5 টাকা বাড়ে, এইবার দাম বৃদ্ধি পেল লিটারে 20 টাকা করে। বিপদ আছে না নাই?
কিছু কিছু মোটর সাইকেল আলারা তেল কিনে কিনে বাড়ির ভেতরে রিজার্ভ করে রাখছে। কথা কন না গা? ধর্ষণ চলতেছে, সুদ চলতেছে, রাজধানী চলতেছে, শান্তি কি আছে? আমার দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি নিরাপদে থাকার জন্য প্রধানমন্ত্রীর বাসভবন হচ্ছে, সেই বাসভবনের বাসার ভেতরে তৈরি হচ্ছে বাংকার আর সুড়ঙ্গ। বাংকার বোঝেন? মাটির ভেতরে ভারী ঘর, কেউ যেন গুলি করে বোমা মারে মারতে না পারে। আর এমন একটা সুড়ঙ্গ পথ থাকবে, ওটা দিল্লি যাবে না লন্ডন যাবে কেউ বলতে পারবে না। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, আল্লাহ যদি কাউকে মারে বাংকারে ঢুকলেই কি বাঁচতে পারবে? সুড়ঙ্গ দিয়ে কি পালাতে পারবে? স্বৈরাচার হাসিনা কম চেষ্টা করেছিল না? লক্ষ লক্ষ পুলিশ, র্যাব, ডিজিবি, এনএসআই সব তার পক্ষে ছিল, তারপরেও রক্ষা পায় নাই। তার মানে বোঝা গেল আল্লাহ আসমান থেকে যদি ফাইসালা দেয় আর জনগণ যদি খেপে যায়, সে আর জমিনে থাকতে পারে না। এজন্য প্রধানমন্ত্রীকে বলি বাংকার আর শুধু সুড়ঙ্গ নয়, জনগণের দাবি মেনে নেন, জনগণের পাশে থাকেন, জনগণের কথা মতো দেশ চালান, তাহলে আর ওই বাংকার আর সুড়ঙ্গের প্রয়োজন হবে না। 70% লোক ভোট দিল হ্যাঁ ভোটে জুলাই বাস্তবায়ন করার জন্য। 1700 ছাত্র জনতা জীবন দিল, তাদের আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র মেরামত করে নতুন একটা দেশ হবে, অথচ সেটা অমান্য করা হচ্ছে। 70% মানুষের মতামতকে অমান্য করে বাংকার বানাইয়া, সুড়ঙ্গ বানাইয়া আল্লাহর কাছে নিরাপত্তা পাওয়া যাবে না। চিৎকার করে বলেন, নিরাপত্তা দেওয়ার মালিককে? বাঁচানোর মালিককে? মারার মালিককে? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন আর জনগণের রায় মেনে নেন, গণভোট বাস্তবায়ন করেন, তাহলেই নিরাপত্তা পাওয়া সম্ভব। আর যদি হাসিনের কায়দায় স্বৈরাচার হন, বিপদ আছে না নাই? আজকে দেখলাম আপা দিল্লির হসপিটালে পড়ে আছে, একেবারে শুটকি বুড়ির মতো, শরীরে কোনো গোস্ত নাই। যেরকম ফিরাউন কঙ্কাল, ওই রকম শেখ হাসিনা কঙ্কাল হয়ে গেছে। তার ছেলে জয় এবং তার মেয়ে পুতুল এসে তার সেবা করতেছে হসপিটালে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। অনেকে বলেছে এটা AI দিয়ে বানানো ছবি। ওটা বানানো হোক আর ঠিক হোক, ওই ছবি দেখার পরই মানুষ খুশি হয়ে তাকে আরও বদদোয়া দিচ্ছে। হাদিসে এসেছে একটা মানুষ অসুস্থ হলে তার জন্য দোয়া করতে হবে, আর এই দেশের মানুষ দোয়া না করে তাকে অভিশাপ দিচ্ছে, তার কারণ সে ছিল একটা জালেম। ভালো মানুষের জন্য মানুষ দোয়া করে আর জালেমের জন্য বদদোয়া করে। আয়না ঘরে যে আলেমদের বন্দি করে রেখেছিল, সেই পরিবারের অভিশাপ আছে এই স্বৈরাচারের ওপরে। 1700 ছাত্র জনতাকে হত্যা করেছে আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, তাদের বাবা মার অভিশাপ আছে ওই জালেমের ওপরে। আর হাদিসে এসেছে যারা পৃথিবীতে জালেম হয়, মৃত্যুর আগেই আল্লাহ তাদেরকে শুটকি বানাইয়া এই জাতির কাছে লাঞ্ছিত করে। আবার মাঝে মধ্যে কিন্তু ভেলকি মারে, বলে সীমানার কাছে আছে, শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, প্রয়োজনে যদি বাস লাগে পেটে দিচ্ছি, রেল লাইন লাগলে খুলে দিচ্ছি, যদি হেলিকপ্টার লাগে তাও আমরা দেব, আপনি দেশের মানুষ, দেশে ফিরে আসেন। কথা কন না রে? 80 বছর বয়স বৃদ্ধ মানুষ আর কতই কষ্ট করবে বলেন তো? একটু দয়া হয় না? দেশের মানুষ দেশে আছো, কি বলেন? তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। জোরে বলেন ঠিক। বুবু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর কোরআন বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস, হাতের পরিবর্তে হাত, জীবনের পরিবর্তে জীবন। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। তার কারণ বলেন তো, গত 16 বছরে ও জুলুম কম করছে না বেশি করছে? আরো ধরে বলেন। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটাই এখন ফাঁকা বুবুরে, গণভবনটাই এখন শূন্যস্থান পূরণ। বোঝেন না সবাই? গণভবনটাই এখন দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটাই এখন ফাঁকা ডাইনি রে, গণভবনটাই এখন, গণভবনটাই এখন। অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, জনগণ বইজা গেল তুমি বুবু স্বৈরাচার। অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, জনগণ বইজা গেল তুমি বুবু স্বৈরাচার। তোমার নেই তো শরম লাজ বুবু বড়ই সিটিং বাস, তোমার নেই তো শরম লাজ বুবু বড়ই নাটক বাস। কাউও ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন। এ সবাই গণভবনটা এখন, গণভবনটা এখন। খেলা হবে, খেলা হবে, শামীম তোমার বলে না সংসদে মমতাজের বুকটা তো আর ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, দিল্লিতে স্বামীর বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন, গণভবনটা এখন। মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোরে কত বড় ডাইনি সেজে, মায়া নাই তার অন্তরে। আজও সে আদালত আছে, ফাঁসির দড়িও আছে, কবে পাবো বুবু তোমার দেখা, অপেক্ষা করছে শুধু ঢাকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। দেন একজন তাকবীর দেন দেখি। আপনাদের কি কষ্ট হচ্ছে? আর কিছুক্ষণ সময় কি দেবেন? শেষ পর্যন্ত থাকবেন? দেখি কারা কারা থাকবেন না হাত তোলেন। হ্যাঁ, এইবার বোঝা গেছে কয় নম্বর শ্রোতা। আচ্ছা, সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে হাত তোলেন তো দেখি সবাই। সবাই হাত উঠান। মুরব্বি মুরব্বি মুরব্বি, মাঝখানে মুরব্বি হাত উঠান। যুবক ছেলে হাত উঠান দেখে সবাই একটু গলা কাকার দাম তো দেখে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। খালি লক্ষ্য করে দেখেন মোনাজাতের আগ পর্যন্ত কারা কারা উঠে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নাচা, কোনো দিকে নাড়াচাড়া নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ভালো করে বোঝার চেষ্টা করবেন।
যদি দুনিয়ার ভেতরে আমরা শান্তি পেতে চাই আমাদের কি দরকার? আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন, ও আমান্নারদ আযিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর পারের 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, যদি কোনো ব্যক্তি কোরআন বাদ দিয়ে জীবন পরিচালনা করে আর যদি শান্তির জিকির করতে থাকে, আমি আল্লাহ তাদের জীবনের মধ্যে কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটা আমি আল্লাহ তাআলা অশান্তিতে ভরায়া দেব। যারা কোরআন মানবে না ওদের জীবনে অশান্তি বানাই দেবে কে? তাহলে শান্তির জন্য কি লাগবে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে কোরআনকে মেনে নাও, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। এখন একটা পাইপ আস্তে আস্তে আপনাদের সাতক্ষীরা শহরে শহীদ আব্দুর রাজ্জাক মোড়েও এসেছে। কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরে পচে গন্ধ উঠে আছে। আমার কথা কি বুঝেছেন? এখন ওই পাইপ দিয়ে আসে সাতক্ষীরার যে পানি বের হচ্ছে, বলেন তো ওই পানি ভালো না গন্ধ? কথা বলেন। এখন ওই গন্ধলা পানি বের হওয়ার পরে আপনাদের সাতক্ষীরা জেলার যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? হ্যাঁ হ্যাঁ, যাবে না? আচ্ছা, সাতক্ষীরা জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে বিসমিল্লাহ বলে ফু দেয়, আপনাদের কি মনে হয় পরিষ্কার হবে? তাহলে বলেন তো ওই পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি রয়েছে যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং এই বাংলার জমিন থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপিটা করে বিদায় করে দিয়ে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আমরা চাই। কারা কারা চাই? দুটো হাত আল্লাহকে তুলে দেখায়া দেন। দেন তাকবীর দেন। ওয়াজ আর করা যাবে না, হাত নামান। না না, হচ্ছে হচ্ছে, আপনি দেন তাকবীর দেন, হয়েছে, স্লোগান দেন, দেন স্লোগান দেন, দেন দেন দেন। আলহামদুলিল্লাহ বলেন না। বোঝা গেল 2-4টা বাঘের বাচ্চা ভেতরে আছে। আমাকে চা দেওয়ার দরকার নেই, কমিটি বলবো ভাইকে 1 কাপ চা দেন। ও যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে। কি মেম্বার ভাই কি বলেন? চলবে? আলোচনা চলছে চলছে, তবে কোনো ওটাউটি করা যাবে? তাহলে শান্তি পাইতে হলে কয়টা জিনিস লাগবে? 1 নম্বর নবীর আদর্শ ধরা লাগবে, আর 2 নম্বর সমাজে কোরআন চালু করতে হবে। কোরআন যতদিন চালু না হবে ততদিন জমিনে শান্তি কায়েম হবে। এখন আমার প্রশ্ন আল্লাহর কাছে, সবচাইতে প্রিয় ইবাদত কোনটি? বলেন তো। এই বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে। আরে বাংলাদেশে 48,000 পীর,
যেই রকম পীর ওই রকম তরিকে ওই রকম জিকির আছে না নাই? এত জিকির পৃথিবীর কোনো দেশত হয় না। আমি কি দু একটা বলবো আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দা বাবা, লক্ষ জাকের কতক্ষণ দুই কান্তর দুই ফেরেস্তা আছে না নাই? দুই ফেরেস্তা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেস্তা তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেস্তারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবার পাননি লিখবো কি। কে রে কোরআন হাদিসে হোঁকাহুঁকি কোথাকুতি কোনো জিকির আছে? সহি হাদিসে বুখারী শরীফে এসেছে জিকিরের সহি শব্দ হলো 4টি। কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোনো জিকির। অথচ বাংলাদেশে জিকির চলে বসেন বইসে যান, আছে না নাই? এর আবার মাঝে মধ্যে গান গায় কিরমান কাতিবিন, রোজ হাসরের দিন মওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা, একেবারে বাস্তব বলতেছি, বাস্তব। গত 4 বছর আগে আমি গেছি চাঁদপুর জেলা মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক আছে আমাকে বলতেছে হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফা। কথা কি বুঝেছেন? মানে অফিস আদালত স্টেশন সব বার করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ, সাথে সাথে একটা মুরিদ করছে হুজুর নাউজুবিল্লাহ বলেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। আমি বললাম কে রে পাগল, মাল যাচ্ছ? মাল তো দেখা যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে, নতুন কি মাল আছে ওটা দেখা। কতক্ষণ ঠিক কিনা? এদেরকে জুতো এবং ঝাঁটা পিটা করে এই দেশ ছাড়া করা দরকার। ভুল বুঝেন না, আমি হক্কানি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দেই না। হক্কানি পীর বাংলাদেশে আছে বিদায় সৌদি আরব থেকে ইসলাম বাংলাদেশে এসেছি। কিন্তু মনে করবেন যেই জিনিস যত খাঁটি তার ভেজাল তত বেশি। আমরা হক্কানি পীরকে যেরকম সম্মান শ্রদ্ধা করি, একই রকম ভণ্ড পীরের বিরোধিতা করি। তার কারণ ভণ্ডদের কারণে এই ভালো পীরদের উপরে দুর্নাম পড়ে। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই জিকিরের নামে যারা ভণ্ডামি বাংলাদেশে করতেছে, এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? কথা বলেন, নাই? আচ্ছা বলেন তো সত্য করে, বাংলাদেশে নামাজ পড়লে কি কোনো বিপদ হয়? হজ করলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয়। আপনি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। এই দেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই সমাজের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে এই দুনিয়াতে কেন প্রেরণ করেছিলেন? নবীজির জীবনের মিশন এবং ভীষণটা কি ছিল ভালো করে মাথার মধ্যে ঢুকান। আমরা নবীর উম্মত হিসেবে পরিষ্কার হওয়া দরকার। একই কথা কোরআনের 3 জায়গায় আল্লাহ বলেছে। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতির 28 নম্বর আয়াত, সূরা সফ 9 নম্বর আয়াত। আল্লাহ 3 জায়গায় একটি কথা বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ এগুলোর জন্য নয়। আমি নবীকে নবী হিসেবে প্রেরণ করেছি পৃথিবীতে অবস্থিত সমস্ত জীবন ব্যবস্থার উপরে ইসলামকে বিজয়ী করার জন্য। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল নবীর জীবনের প্রধান দায়িত্ব ছিল এই জমিনে কি বিজয় করা? কোরআন বিজয় করা। জোরে বলেন কি বিজয় করা? ইসলামকে জমিনে বিজয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা। এখন আপনাদের কাছে প্রশ্ন, এটা কি শুধু আমাদের নবীর দায়িত্ব ছিল না সব নবীর দায়িত্ব ছিল? সব নবীর। এটা কোথায় পেলাম? কোরআনে আছে না নাই? সূরা শুরার 13 নম্বর আয়াত, ওমা ওয়াসাইনা বিহি
ইব্রাহিম ওয়া মুসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ বলতেছে হযরতে মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম সহ যত নবী রাসূল এই দুনিয়াতে প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনকে দিন বিজয়ী করে, ওয়া লা তাতাফাররাকু ফি, এবং এই ব্যাপারে যেন দলাদলি না করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঠান্ডা মাথায় বোঝেন, আমাদের নবীর দায়িত্ব ছিল কোরআন বিজয় করা, সব নবী রাসূলের দায়িত্ব ছিল কোরআনকে বিজয়ী করা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, নবী রাসূল আর দুনিয়াতে আসবে না, আমরা যদি নবীর উম্মত বলে দাবি করি, আমাদেরও প্রধান দায়িত্ব কি? আর কথা কয় না। যেই দায়িত্ব নবীর ছিল, যেই দায়িত্ব সব নবীর ছিল, ওই নবীর আর পৃথিবীতে নাই। এখন আমাদেরও প্রধান দায়িত্ব এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, বলেন তো, আমাদের নবী রমজান মাসে 16 দিন রোজা রেখেছে, লক্ষ্য করেন। 16 দিন রোজা রাখার পরে 17ই রমজান নবী যে রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন, সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি কেমন কথা বললেন? আপনি 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন রোজা ভাঙে, খেজুর খাইয়ে, পানি খাইয়ে শরীরে শক্তি অর্জন করে এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলবেন না? তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের জন্য জালেমের জুলুমের মোকাবেলা করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করব। নবীজির সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের ভেতরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত শুরু হয়ে গেল। ফুলসজ্জার রাত তারা পার করতেছিলেন। এমন সময় গভীর রজনীতে কে যেন বাইরে থেকে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার কথাটা শোনার পরে বাসর ঘরের মধ্যে বিবিকে রাখার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন কূপের মধ্যে গোসল করার জন্য। তার কারণ তার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছিল। স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা করেছে, মেলামেশা করার কারণে ফরজ গোসল যখন তার উপরে বাধ্য হয়ে গেল, তিনি গোসলটা করার জন্য আস্তে করে যখন কূপের কাছে চলে গেছে, ওই কূপের মধ্য থেকে বালতি দিয়ে যখন তিনি পানি উত্তোলন করলেন, ওই পানিটা যখন শরীরের ভেতরে তিনি ঢেলে দেবেন, এমন সময় লক্ষ্য করে দেখে আবার কে যেন ডেকে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা ওই পানির পাত্রটাকে ওই কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন যখন বাসর ঘরের ভেতরে। ওই বাসর ঘরের মধ্য থেকে হাতের মধ্যে একটা তরোয়াল নেওয়ার পরে বিবিটাকে বিছানার মধ্যে ঘুমাই রাখার পর এক দৌড়ে বাড়ি থেকে বের হয়ে ওদের যুদ্ধের দিকে যখন যাওয়া শুরু করলেন, পেছন দিক থেকে তার স্ত্রী হাতটা টেনে ধরে বলে, স্বামী গো, আপনি যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে। আপনি গোসল বাকি রেখে কেমন করে জিহাদের ময়দানে যাবেন? ও গো স্বামী, আগে আপনি গোসল করেন, তারপরে যুদ্ধের ময়দানে যান, আমার কোনো আপত্তি নাই। হানজালা ডাকতে বলে, বিবি রে,
আমি এই কঠিন মুহূর্তে এখন যদি গোসুকূপের মধ্যে গোসল করা শুরু করে আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে, আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করে বলে হানজালা মুসলমানদের নবী শাহাদাত বরণ করলো, তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলে, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায় আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে হানজালা মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করলো, তুমি বাসর ঘরের মধ্যে কেমন করে সময় পার করলি, আমি কেমন করে আল্লাহর কাছে জবাব দেব? এই কথা বলার পরে হানজালা হাতের মধ্যে তরোয়াল নেই, ওই বাসর ঘর থেকে বের হয়ে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে যখন ওদের প্রান্তরে চলে গেছে, যাওয়ার পর লক্ষ্য করে দেখে ইমানদার আর কাফিরদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরত হানজালাও যুদ্ধ শুরু করলেন, কিন্তু ফজর নামাজের যখন আজান হয়ে গেল হানজালা ফজর নামাজটা পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা। একদিকে ফরজ গোসল কাজা রেখেছে, আর একদিকে 3 ওয়াক্ত নামাজ কাজা করে ফেললেন। আসর পরে মাগরিবের কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল হানজালা কয়েকজন কাফেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, কিন্তু পিছন দিক থেকে একটা কাফেরের বাচ্চা আসার পরে হানজালার কাঁধে ভেতরে এমন জোরে তরোয়াল দিয়ে আঘাত করেছে, হযরতে হানজালার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে মাটির মধ্যে পড়ে গেলে। সাতক্ষীরা মুসলমান কথাটা বোঝার চেষ্টা করেন। ওদের প্রান্তরে শুধুমাত্র হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন শাহাদাত বরণ করে। আজকেও যারা মক্কা মদিনার ভেতরে হজ আর উমরা করার জন্য যাবেন, ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখবেন ওই মদিনায় উহুদ পাহাড়ের পাদদেশে চতুর্দিক থেকে ঘেরাও করে দিয়ে রাখা হয়েছে, চতুর্দিক থেকে প্রাচীর করে দেওয়া হয়েছে। ওই প্রাচীরের মাঝখানে লক্ষ্য করে দেখবেন ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে। ওই ওয়ালের মধ্যে খোদাই করে এই ৭০ জন সাহাবীর নাম লেখে রাখা হয়েছে। আমার নবীজি বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে করে, কান্না করে করে নবী নিজের হাতে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রেখেছে। সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখবেন ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কিন্তু কোনো পাহাড় কিন্তু অতটা লাল না। উট পার্কে যত পরিমাণ লাল দেখা যায়, এত লাল কিন্তু কোনো পার্কে দেখা যায় না। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ভাই এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কিন্তু কোনো পাহাড় এত লাল না, উট পার্কে এত পরিমাণ লাল কেন দেখা যায়? ওই মদিনার মানুষেরা বলে, হুজুর আমরা মিথ্যা কথা বলবো না, কিতাবের মধ্যে পড়েছি, আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি, আমাদের নবী যখন উহুদের প্রান্তরে যুদ্ধ করতে গেছে, যুদ্ধ করতে করতে কয়েকজন কাফেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিলেন। পেছন দিক থেকে একটা কাফের আসার পরে নবীজির মাথার হেলমেটের ভেতরে যখন তরোয়াল দিয়ে আঘাত করেছে, নবীজির মাথার হেলমেটটা ভেঙে 2 ভাগ হয়ে গেল। একটা ভাগ নবীজির মুখের মধ্যে ঢুকে পড়েছে, দান মোবারক শহীদ হয়ে গেল। ওই মুখের মধ্য থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়া শুরু করলেন। একটা ফোঁটা রক্ত যখন এই জমিনের মধ্যে পড়েছে, পুরো জমিনটা থরথর 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 করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত যখন উহুদের প্রান্তরে পড়েছে, পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদার কালো থেকে লালচে বর্ণ ধারণ করেছে। লিল্লাহ তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, পশমে ঢালিলাম ঘি,
মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজি উদের বান্তরে হাউমাউ করে কান্না শুরু করলেন, কিন্তু নবীজি লক্ষ্য করে দেখতে পারেন ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পরে হাউমাউ করে কান্না করে করে উদের প্রান্তরের দিকে দৌড়ে চলে আসতেছে। নবীজি লক্ষ্য করে দেখলেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে। নবী আস্তে করে যাওয়ার পরে মেয়েটিকে ডাক দে বলে, মারে তুই বাসর ঘরের মধ্য থেকে উদের প্রান্তরে কেন দৌড়ে আলি? মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন নাকি? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেলবেলা আপনার সাহাবী হানজালার সঙ্গে আমাকে আপনি বিয়ে করে দিয়েছিলেন, নিজে হাতে আপনি বিবাহ করে দিয়েছিলেন। আপনার সাহাবী হানজালার সঙ্গে আমাকে বিয়ে করে নেওয়ার পরে যখন বাসর ঘরের মধ্যে চলে গেলেন, ওই বাসর ঘরের ভেতরে আমাদের ফুলসজ্জা রাত পার হতে ছিল, এমন সময় বাইরে থেকে কে যেন ডেকে বললেন, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী আমাকে বাসর ঘরের মধ্যে রাখার পরে যুদ্ধের ময়দানে চলে এসেছে। আমি জানতে পেরেছি কিছুক্ষণ আগে আমার স্বামী দুনিয়া থেকে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি ভুল বুঝবেন না, আপনি মন খারাপ করবেন না। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এই জন্য আমি কোনো কান্না করি না রে। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার স্বামী বিদায় না চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেন। তার কারণ আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, এই দুনিয়ার ভিতরে কোনো মানুষ জিহাদের ময়দানে যাওয়ার পরে জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে যদি জীবন দেয়, আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার ভেতরে যারা শাহাদাত বরণ করবে এদেরকে নতুন করে গোসল করানোর দরকার নাই, এদেরকে নতুন করে কাপড় পরানোর কোনো দরকার নাই। এই মানুষগুলোদেরকে রক্ত মাখা জামা নিয়ে আপনি কবরের মধ্যে দাফন করে দেবেন। এই মানুষগুলো হাসরের ময়দানে ওই রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে তারা শহীদদের কাতারে তারা দাঁড়ায়া যাবে। সুতরাং এই দুনিয়াতে যারা শাহাদাত বরণ করে, আল্লাহ রাস্তায় জীবন দেয়, হকের পক্ষে থেকে জীবন দেয়, এদের কোনো বিপদ আমরা বিশ্বাস করে আবু সাইদ মরে নাই, মুগ্ধ মরে নাই, অসীম মরে নাই, কোরআনের পাখি আল্লামা সাইদি মরে নাই। জালেমেরা জুলুম করে যাদেরকে বিদায় করে দিয়েছে, আর হাসরের ময়দানে শহীদদের কাতারে আল্লাহর কাছে দাঁড়াই যাবে ইনশাআল্লাহ। এই জন্য যারা ইমানদার হয় এরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এরা সত্যের পক্ষে থাকে, ইসলামের পক্ষে থাকে, হকের পক্ষে থাকে। আর হাদিসে রাসূল বলেছে, জালেমের জুলুমের বিরুদ্ধে হক কথা বলা এটাও হলো আল্লাহর কাছে প্রিয় জিহাদ। হক কথা বলা কি? তাহলে সত্যের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? গত 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আমরা কথা বলেছি, আবারও নতুন করে যদি কেউ স্বৈরাচার হতে চায় তাদের ব্যাপারেও আমাদের হক কথা বলতে হবে। তার কারণ সত্যের পক্ষে থাকা, হকের পক্ষে থেকে জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা এটাই হলো ঈমানের দাবি। এই বাংলাদেশের বর্তমানের এক সাহসী কণ্ঠস্বর রাশেদ খান প্রধান, আপনারা চেনেন না? সাম্প্রতিক তিনি একটা বক্তব্য দেওয়ার কারণে তার বাড়িতে হামলা করা হলো, তার বাড়িতে জুতো মারা হলো, ঢিল ছোড়া হলো। এমনকি রাশেদ খান প্রধান, এদের দল হলো জাকপা দল,
এই দলের পঞ্চগড় অফিস ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। আমরা সরকারকে বলতে চাই, মানুষের বাক স্বাধীনতা, সমালোচনা করতে পারে, অন্যায় হলে প্রতিবাদ করতে পারে, আপনার বিরুদ্ধে বলতে পারে, কিন্তু কথা বললেই তার বাড়িতে হামলা হবে, তার অফিস পুড়ে দেওয়া হবে, এমন বাংলাদেশ দেখার জন্য আমরা 24-এর অভ্যুত্থান করি নাই। এটা তো হাসিনার স্বভাব ছিল, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই তাকে জেলে ঢুকানো হতো, আয়না ঘরে বন্দি হতো, তার উপরে হামলা হতো। এখন আপনি প্রধানমন্ত্রী, আপনার যেরকম ভালো কাজের আমরা প্রশংসা করি, অন্যায় কাজ যদি আপনি করেন, 70% মানুষ গণভোটে হ্যাঁ দিয়েছে, জুলের বিরুদ্ধে যদি অবস্থান নেন, এটার সমালোচনাও মানুষ করতে পারে, এটা তার নাগরিক অধিকার। কিন্তু আমার প্রশ্ন, কারা তার বাড়িতে হামলা করলো, কারা মব তৈরি করলো? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব ক্ষমতা নেওয়ার পরে বলল যে ডক্টর ইউনূস ছিল মবের রাজা, আর কোনো মব আমরা বাংলাদেশে হতে দেব না। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই, কারা রাশেদ খান প্রধানের বাড়িতে হামলা করে মব তৈরি করলো? এটা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে জাতির কাছে আপনাকে বলতে হবে, নাকি আপনি ইশারা দিয়ে, উস্কে দিয়ে, আপনাদের দলের লোক দিয়ে তার বাড়িতে হামলা করালেন? এটা আজকে জাতি জানতে চায়। ও হলো স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদে যাই আইনের ব্যাখ্যা দেয়, তেল নাই তার ব্যাখ্যা দেয়। প্রধানমন্ত্রী পুতুলের মতো বসে থাকে, প্রধানমন্ত্রীর পক্ষে উনি বক্তব্য দেয়, অথচ সারা দেশে ধর্ষণ চলতেছে, সারা দেশে চাঁদাবাজি চলতেছে, সারা দেশে মব চলতেছে। সালাউদ্দিন সাহেব এগুলো বন্ধ করতে পারে না, এ হলো ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী। তোমার এতই যদি খুশি আইনের ব্যাখ্যা দেওয়া, তে তুমি আইনমন্ত্রী হও, খামাক আর একজনের বেতন দেওয়ার দরকার কি? আর সেটাও যদি ভালো না লাগে, তারেক রহমানকে বসে দিয়ে তুমি প্রধানমন্ত্রী হও। কথা কন না কা? প্রধানমন্ত্রী চুপচাপ বসে থাকে, কোনো কথা বলে না, ভদ্র, সব কথা উনি একাই বলে। মানে দিল্লি আর শিলং থেকে ভারত যা শিখে দিয়েছে, ওটা বলে জাতির সঙ্গে গাদ্দারি করে এই দেশ চালানো যাবে না। রাজনীতি বুঝি না, 1700 মানুষ জীবন দিয়েছে, জুলাইয়ের আকাঙ্ক্ষা এই জমিনে বাস্তবায়ন হতেই হবে। রাশেদ প্রধান যেই বক্তব্য দিয়েছে, তার ওই কুলাঙ্গার ভাষাকে আমরা সমর্থন করি না, এটা তিনি ভুল বলেছেন, শালীনভাবে বলতে পারতেন। কিন্তু কুলাঙ্গার বলছে দেখেই তার বাড়িতে হামলা হবে, অফিসে আগুন লাগিয়ে দেওয়া হবে, এটাকে আমরা দেখতে চাই? বাক স্বাধীনতা, আমার পক্ষে একজন থাকবে, বিপক্ষে একজন থাকবে, কথা বলতেই পারে, এটাই তো নাগরিকের অধিকার। সুতরাং রাশেদ প্রধানকে বলি, আপনার ভয় নাই, এই দেশের মানুষ আপনার পক্ষে আছে। আজকের সমাবেশে রাশেদ খান প্রধানকে দেখার পরে জনগণ আনন্দে মেতে উঠেছে, তাকে তাকবীর দিয়ে সম্বর্ধনা দিয়েছে, তাকে ভালোবাসা দেখিয়েছে। এটাই প্রমাণ হয়, যার উপরে জুলুম বাড়ে আল্লাহ তার সম্মানকে বৃদ্ধি করে দেয়। আমির হামজা 3 বছর আয়না ঘরে বন্দি ছিল, আমির হামজাকে এমপি বানাই দিল কে? আমির হামজা নিজেও জীবনে স্বপ্ন দেখেনি যে আমি এমপি হয়ে সংসদে যাব। কথা কন না কে? আল্লাহ বলতেছে ওদের খেলা একরকম, আমার পরিকল্পনা আর এক রকম। সুতরাং কোনো টেনশন নাই, হকের পক্ষে থাকবো, আল্লাহ সম্মান বৃদ্ধি করে দেবে ইনশাল্লাহ। বলেন তাহলে চিৎকার করে বলতে হবে, সাহাবী হানজালার কি গোসল বাকি? আলোচনাকে মিনিট 10 করব না শেষ করে দেব? এখন যদি অনুমতি দেন, আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, কোনো থেকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। আমার নবীজি মেরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে নবীজি আস্তে করে জান্নামের মধ্যে চলে গেলেন। ওই জান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। আর মহিলাদের মাথার ওপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, এ ভাই জিবরাইল, এই মহিলাগুলো কারা তোমার কাছে জানতে চাই, বলো তো দেখি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এইমাত্র আল্লাহ জানাই দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলা যাবে কোথায়? নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই।
আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে, জোর হলো না? আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেনা সাউন্ড বাজতিছে? তার মানে আপনি আলসামি করতেছেন না? এ সাতক্ষীরা মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারা কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারা কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে, জোর হলো না? নবীজি জিজ্ঞেস করে বলে, হে ভাই জিবরাইল, কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে তোমার কাছে জানতে চাই। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের ভেতরে প্রথম নাম্বার কারণ হলো যেই মহিলাগুলো বাড়ি থেকে বের হয়ে মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা শূন্য স্থান পূরণ, বোঝেন না? জোরে, বেপরদা নারী যারা। কেড়ে পর্দার মিছিল করতে ভয় ধরতেছে, এমন সাউন্ড দেবেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়। রাজি আছেন? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। আরো জোরে বলেন, বেপরদা নারী যারা। বেপরদা নারী তো সাতক্ষীরা জেলার নাই, আপনাদের এলাকাতে একেবারেই নাই। আছে আছে আছে, আমি কি কিছু বলবো? সাতক্ষীরা জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা, আরে সকালবেলা বরকা পরে, বিকালবেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। ঠিক দেখবেন সকালে এমনভাবে বরকা পরে চেনার কোনো বুদ্ধি, আবার বিকেলে বরকাতে দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি আমার দিকে তাকান, এদিকে তাকান, হাতের মধ্যে এরভাবে শুধু পেঁয়াজ চাই, পেঁয়াজ চাই, পেঁয়াজ চাই, একবার পেঁচিয়ে দড়ির মতো সেকন করে সাপের মতো মোড়াইয়া চকলেট বানাইয়া এই গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কোনো কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের সব, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান উঠান, ওই যে এক মুরব্বী চাচা। এ শোনেন, হাসেন না, এক চাচা না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটে। কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠি নিয়ে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে, বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুর খন্দ বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুও কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? হেট, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি বলবো? বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার থেকে কায়দা শেখেন। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন, এই ভেদের পরিমাপ হবে 1 বিকের অর্ধেক, মানে 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত 6 বছর আগে গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক লাভ দুটে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আরেকজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ভূত দেব। হুজুর এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি শান্তি হবে?
রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা হাড়ক যদি হাতুদ্দে মেরে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউদের মারে নয়, বউদের ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার যা মেয়ে মানুষ খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। একটা কথা ভালো করে বোঝেন, পরিবারের বউ যদি ভালো হয় ওই পরিবার পৃথিবীতে জান্নাত হয়, আর বউ যদি খারাপ হয় ওই পরিবার পৃথিবীতে জাহান্নাম হয়ে যায়। আজকে দেখলাম আপনাদের খুলনাতে সরকারি চাকরি করে পুলিশ ডিপার্টমেন্টে, একটা পুলিশ অফিসের ভেতরে বসে থেকে তার হাতে যেই বন্দুক ছিল ওই বন্দুকটা মাথায় ঢুকাইয়া নিজেকে নিজে গুলি করে আত্মহত্যা করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেকার যুবক নয়, টাকা পয়সা উপার্জন হয় না এমনও নয়, সরকারি চাকরি করে পুলিশ ডিপার্টমেন্টের একটা অফিসার, অথচ নিজের মাথায় নিজে গুলি করে দুনিয়া থেকে বিদায় নিল। কারণ একটা, পরিবারে সুখ নেই, স্ত্রী ভালো নয়, বউ আর স্ত্রী মেলে না, পরিবারের সদস্যরা মেলে না। আর যখন কোনো পরিবারে অশান্তি হয় ওই পরিবারের পুরুষেরা কখনো শান্তিতে থাকতে পারে না। প্রত্যেকটা পরিবারের আগুন লাগানোর প্রধানতম কারণ হলো এই মহিলারা। দেখবেন বাবা ছেলে কিন্তু পরিবারে ঝগড়া হয় না, ঝগড়া হয় স্ত্রী আর মাও, কথা কন না কে? আর যেই পরিবারে মহিলাদের ষড়যন্ত্র হয়, জান্নাত না জাহান্নাম? কোরআনের আয়াত থেকে প্রমাণ নেন। সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দঈফা, শয়তান যেই ষড়যন্ত্র করে এটা হলো দুর্বল। কিন্তু সূরা ইউসুফের ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না কাইদা কুন্না আযীম, যেই ষড়যন্ত্র মহিলারা করে এটা হলো ভয়ঙ্কর ষড়যন্ত্র। শয়তান ষড়যন্ত্র করলে বাঁচার বুদ্ধি আছে, কিন্তু যদি কোনো মহিলা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য প্রত্যেকটা মা বোনদেরকে বলে আপনারা ভালো হন। প্রত্যেকটা পরিবারে যদি বউ ভালো হয়, মাও ভালো হয়, ওই পরিবার পৃথিবীতে আল্লাহ জান্নাতের সুখ দান করে। আর যেই পরিবারে মা এবং বউ সারাদিন ঝগড়া করে, অশান্তি লাগায়, তারা নিজেরাও পরিবারকে জাহান্নাম বানায়, আর পুরুষদেরকেও জাহান্নামের আগুনে পুড়িয়ে পুড়িয়ে তারা ছাড়ে। এই জন্য মা এবং আমার বোনদের, আমার মাদের, আমার ভাবিদের, আপাদের, সমস্ত মহিলাদেরকে বলি, স্বামী যতটুকু ইনকাম করে তাতে সন্তুষ্ট থাকেন, বেশি পাওয়ার চেষ্টা করেন না, সবুর করেন, মিলেমিশে থাকেন, তাহলেই আল্লাহ রহমত দেবে। আপনার স্বামী কোটি টাকা কামাই করে কিন্তু পরিবারে যদি মিল মহব্বত না থাকে ওই পরিবারে শান্তি আসতে পারে? তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। নবীজি জিজ্ঞাসা করে বললেন, ভাই জিবরাইল, ২ নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ২ নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে চলে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবী বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল করতে পারলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ মহিলাদেরকে এই 4টা আমল করার তৌফিক দিক, বলেন আমিন। মহিলাদের জন্য আজকে কম করলাম, যা করলাম যদি এরা আমল করে এটাই যথেষ্ট ইনশাল্লাহ। বলেন এখন বলেন সাহাবী হানজালার কি গোসল বাকি? আলোচনা কার 5 মিনিট করব না শেষ করে দেব? চলবে চলবে। কারা কারা চলবে না হাত তোলেন। এই যে 4 জনের ঘুম ধরছে, এখন সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এই মাঠে ফুটবল খেলা হয় না, বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা,
তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা, দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই। প্রথমে হাত উঠাও অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করুন অবিবাহিত, হ্যাঁ ছেলেবেলে হাত তোলো, যারা বিয়ে করুনি হাত উঠাও, লিল্লাহে তাকবীর, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন বাবাজিরা মুরব্বীরা, যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন, লিল্লাহে তাকবীর। সাউন্ড কোনটা বেশি ভাই? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়ালাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়ালাদের সংখ্যা বেশি। এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সেটে যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা তেলা পোকা উই পোকা ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? সবাই একটা বার টান টান হাত তোলেন তো দেখি সবাই। এ বা মুরবি 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 হাত উঠান, হাতগুলো একটু নাড়াচাড়া করেন তো ঘুম ছাড়ুক। আলহামদুলিল্লাহ, হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 12টা 41 মিনিট, আর আপনাদের চোখের দিকে চাইয়া মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। কতক্ষণ নাগা? রাত 12:30 কোন দিক দিয়ে পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমিন বলেন। আমরা মোনাজাত না করে কেউ যাব, তাহলে চিৎকার করে বলতে হবে সাহাবী হানজালার কি গোসল বাকি। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নাচ, কোনো দিকে তাকাতাকি নাই, কোনো দিকে নড়াচড়া নাই। শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। মেয়েটা কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ফরজ গোসল বাকি, আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি দয়া করে গোসলের ব্যবস্থাটা করে দেন। নবী ডাকতে বলেন, সাহাবীরা হানজালার লাশটা তোমরা খুঁজে বের করো। কিন্তু সাহাবীরা চতুর্দিকে খোঁজাখুঁজি করেছে, কিন্তু হানজালার লাশটা যখন খুঁজে পাওয়া যায় না, সাহাবীর আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া গেল না। নবী বলে টেনশনের মধ্যে পড়ে গেলেন, ওদের বান্তরে সিজদার মধ্যে চলে গেলেন, কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ হানজালার লাশের সন্ধানটা আপনি দয়া করে দিয়ে দেন। নবী লক্ষ্য করে দেখে আকাশের মধ্য থেকে ঝিরঝির 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 করে বৃষ্টি পড়ে। নবীর টেনশনটা আরো বেড়ে গেল। আকাশের মধ্যে মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে। নবী আবার সিজদায় চলে গেলেন, কান্না করে 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 দোয়া করা শুরু করে দিলেন। কান্না করে করে যখন দোয়া করা শুরু করলেন, কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হানজালার জন্য কান্না করবেন না, হানজালার জন্য পেরেশানি হবেন না। হানজালা বাসর ঘরের ভেতরে নতুন বউ রেখে দিন কায়েমের আন্দোলন করে রাজপথে নেমে জীবন দিয়ে শাহাদাত বরণ করলো। ফরজ গোসল বাকি ছিল, 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে, কিন্তু হানজালার ওপরে আল্লাহ তাআলা এই দিন কায়েমের আন্দোলন করার কারণে, জালিমের জুলুমের মোকাবেলা করার কারণে, এই জমিনে এসে শাহাদাত বরণ করার কারণে আল্লাহ হানজালার ওপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে। আল্লাহ হানজালার লাশটাকে আসমানের মধ্যে উঠায়া জান্নাতে ফেরেশতাদেরকে দিয়ে হাউজে কাউসার জমজমের পানি দিয়ে আল্লাহ আসমানের ফেরেশতা দিয়ে এই হানজালার গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। এ মুসলমানেরা, কথাটা বোঝার চেষ্টা করেন। একদিকে ফরজ গোসল বাকি ছিল, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে, কিন্তু দিন কায়েমের আন্দোলনের কাজ করার কারণে আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়া তার জন্য গোসলের ব্যবস্থাটা করে দিল রে। এখান থেকে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় এই জমিন ইসলাম বিজয়ের জন্য কাজ করা।
আমাদের নবীর দায়িত্ব ছিল এই জমিনে দিনকে বিজয়ী করা, সমস্ত নবী রাসূলের দায়িত্ব ছিল এই জমিনে দিনকে বিজয়ী করা। আমরাও যদি মুসলমান হই, আমাদের প্রধান দায়িত্ব এই জমিনে দিন বিজয়ের আন্দোলন করা। সুতরাং সাতক্ষীরার তৌহিদি জনতা আল্লাহ যতদিন বেঁচে রেখেছে এই জমিনের ভেতরে কোরআনকে বিজয়ী করার জন্য মৃত্যু পর্যন্ত আমরা কাজ করে যাব। এই শপথ নিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখা দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমাদের কাজ হলো চেষ্টা করা। দিন বিজয় হবে কি না, হবে কি হবে না, এটা কার হাতে? আমরা চেষ্টা করতে করতে মরে যাব, এর বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাত দেবে ইনশাআল্লাহ। আমাদের বগুড়া একটা কথা আছে ভাই, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। আমরা যদি ইসলামী আন্দোলন করি, কোরআন বিজয়ের কাজ করি, আমাদের জীবনের কোনো ক্ষতি, বিজয়ী হলাম আলহামদুলিল্লাহ। যদি বিজয়ী নাও হই, আমরা যেই কাজ করব, চেষ্টা করব, এর বিনিময়ে আখিরাতে জান্নাত দেবে কে? এই বাংলাদেশে কোরআন বিজয়ী হলো, কোরআন দিয়ে বাংলাদেশ চললো, আমরা জান্নাত পেলাম না। সফল না ব্যর্থতা? ব্যর্থ হয়ে গেলাম। আবার চেষ্টা করে করে বাংলাদেশে মরে গেলাম, কোরআন বিজয়ী হলো না। কিন্তু এর বিনিময়ে আল্লাহ আখিরাতে আমাদের জান্নাত দিল। সফল হলাম না ব্যর্থ হলাম? তার মানে আখিরাতের সফলতাই হলো ইমানদারদের চূড়ান্ত সফলতা। এই জন্য আল্লাহর কোরআন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো হতাশ নাই, দুর্বল নাই, টেনশন নাই, তোমরাই বিজয়ী হবা যদি বান্দার হতে পারো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তার আজকে আমার পুরো আলোচনার মূল থিম, শান্তির জন্য কয়টা জিনিস লাগবে? আরো জোরে বলেন। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। দুই নম্বর সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত হাদিস। এই কোরআন এবং হাদিস এই দুটো জমিনে বাস্তবায়নের প্রচেষ্টাই হলো ইসলামী আন্দোলন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং রাসূলের আদর্শকে ধারণ করে এই জমিনে কোরআন বিজয়ের জন্য কাজ করার তৌফিক দিক, বলেন আমিন। একটা লোক উঠবেন না, মোনাজাত না করে কেউ যাব না, বসে পড়েন। আপনাদের কাছে শেষ কথা বলি, আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? সামনে বছর আবারও হোক, আপনারা চান কি চান না? আমি যদি আবারও আসি রাগ করবেন? এই মাহফিলের পক্ষে কারা কারা আছেন হাত তোলেন তো, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। একটা লোক উঠবেন না। আমি প্রায় 2 ঘন্টা ওয়াজ করেছি, কোনো লোক ওঠাউটি করেননি। আমি বগুড়া থেকে